যে আজি এনেকে এটা দিন আহিছে আমি এজন বাচিব নোৱাৰো। এনেকা দিন আহিছে আমি ৰাস্তা ঘাটত যে জেগাত যাওঁ আমি ঠাকুরের নাম চরণ করে জয় গুরু জয় জয় গুরু চলেন মামা সবাই আফসোস করতেছে। Ini kamu saya sama video, Pak. Orang punya promotion एक कार्य में लगिया ना जो promotion जो ऑल इंडिया मैं विचार তেতিয়া সুযোগ দাদা নাই কিন্তু আজি চাইছে আমাৰ ৰতন দা তেন্সিয়া পৰা আহিছে তো দাদাও কপা নিও বিচাৰিছে পৰম পূজ্য জয় গুৰু দাদা কওক জয় গুৰু। আজি আমাৰ এই ডুমডুমা উৎসৱত বাবা চলে গেল বাবাজি করার কথা ছিল ইমান হৈছে ইমান ইমান বাবাজি রাস্তা দেখার কথা ছিল রাস্তা দেখে দেখে রাস্তায় আমরা ঠাকুর আমি ধৰিছোঁ ঠাকুৰ যে ধৰহ কৰিব লাগিব। আজি আজি আমাৰ 134তম এই বয়সত আমি সদায় আজি উৎসৱ পালন কৰোঁ। এই ডুমডুমা উৎসৱত এই উৎসৱত পালন কৰি আমি দাদা মা সবাকে আমি আনন্দ দিওঁ। এটাই কথা যে আজি এনেকে একটা দিন আহিছে আমি এজন বাচিব নোৱাৰো। এনেকা দিন আহিছে আমি রাস্তা ঘাটত যে জায়গাত যাওঁ আমি ঠাকুরের নাম চরণ করে আমি এজন বাচিব নোৱাৰো। এখানে ঠাকুর এটা বানিয়ে দিলে অন্যে বাসায় নিজে থাকে ধর্ম বলি জানিস থাকে। আজি আপোনালোকে জানে আজি এই পুৰুষোত্তম ঠাকুৰতে কৈ গৈছিলে এনেকা দিন আহিব আমি এজন বাচিব নোৱাৰো। এই দিন কি বেয়া দিন হৈছে আমি ঠাকুৰ লৈ আমি ঠাকুরের ঠিকমতো ইষ্টভীতি ঠিকমতো নকৰোঁ আৰু আমি মানুহৰ ঘৰৰ মানে প্ৰেৰণা দিবলৈ কৈছে মানুহৰ ঘৰত প্ৰেৰণা দিবলৈ নাযাওঁ। আপোনালোকে জানে এই আচাৰ্যদেৱ সদায় কৈ আছে যে ডিপিঅ'তে কাম কৰিবৰ কাৰণে আমি এফালে শুনো কাণত শুনো আৰু এফালে মানে আমি ওলাই দিওঁ। আই অবিন বাবু আই ইমান চিন্তিত আমাৰ লগত কিন্তু আমি এফালে শুনি আছোঁ এফালে কৰি আছোঁ। আপোনালোকে জানে আজি এই গুৱাহাটী উৎসৱত ইমান জনসেৱা হৈছে ইমান 7 লাখ মতো মানুহ হৈছে। মানুহ হ'লে কি হ'ব আমি ডিপিঅ'দের কাম কৰি ভালকৈ কৰিব পৰা নাই। আজি এই ডিপিঅ'দের কাম না কৰাৰ কাৰণে আজি আমাৰ এনেকুৱা পৰিস্থিতি চলিছে
যে আমার দিন এনেকা আইছে এই ঝড় তুফান আর কিবা কালমুক্তি আইছে আমি এনেকা দিন আইছে আজ এই দিনের ভিতৰত আমি এই ডিপিঅ'দের কামগুলি ঠিকমতো কৰিলে মানুহক ঘৰত প্ৰেৰণা দিব লাগে মানুহক ভালোবাসা দিব লাগিব ঠাকুৰ কৈছে প্ৰেম প্ৰীতি ভালোবাসা আমি যিমান দীক্ষা দিছোঁ ইমান দীক্ষা দিছোঁ হাজাৰ হাজাৰ দীক্ষা দিছোঁ এই আচাৰ্যদেৱ হাজাৰ হাজাৰ দীক্ষা দিলে কৈছে একজন মানুহ ইষ্টমুখী কৰি আনন্দ কৰি এটা ডিপিঅ'দের কাম কৰিবলৈ কৈছে আজি বহুত মানুহ আমি গাড়ী ভৰ্তি কৰি আনি এই ডিপিঅ'দের কাম আমি দীক্ষা দিছোঁ কিন্তু একোই লাভ হোৱা নাই আমি এটা যাজন কৰা নাই যাজন এটা কৰা নাই আমি যেনে তেনেকৈ দীক্ষা দিছোঁ আজি দীক্ষা দিব কাৰণে আজি আমাৰ আচাৰ্যদেৱকো ইমান দুঃখিত আজি আমাৰ অবিন বাবু এনেকৈ দুঃখিত আমি ডিপিঅ'তে কাম কৰা নাই এতিয়া আপোনালোকে জানে কমচে কম আচাৰ্যদেৱ কৈছে 10% এই ডিপিঅ'তে কাম কৰিবৰ কাৰণে আমি বহুত ডাঙৰ লাগতে মাৰোঁ কিন্তু আমি কাম নকৰোঁ এইকাৰণে যজন দিয়ে আমি মানুহকে ভাল পাব লাগিব আৰু ইষ্টমুখী কৰি দিলে আমি চব মানুহ বাচিব পাৰিম জয় গুৰু জয় গুৰু জয় জয় তো দাদা কিবা ঠাকুৰ বিষয়ে কিবা আলোচনা কৰিব ইষ্ট আলোচনা দাদা এতিয়া কি কয় জয় গুৰু দাদা আপুনি কওক আমাৰ দাদা আহিছিলে যোৱাৰ পৰা ভাল লাগিলে ঠাকুৰৰ অভিভাৱক নিৰ্বাচক কিবা কথা এটা কৈছে আপুনি আলোচনা হৈছে এতিয়া পাব ধন্যবাদ জনালোঁ দাদা ମୋର କିନ୍ତୁ ଏଇଠି ମୋର କନଫିଡେନ୍ସ ଏଇଠି ମୋର ବିଶ୍ୱାସ ଆଉ ଏଇ ପ୍ଲେନ୍ আহিଲା কিন্তু দেখি সিধা সিধা এখানে যে কিছু খবর নাই কিছু নাই কি আগে আমার জীবনটা যে শ্রী শ্রী ঠাকুরকে ধরি ভাবিব নালাগে যে পইচাবিলাক মই দি আছো বা ইয়ে করে মানে বহুত ভাবে তারপরে ই গাড়ির ভিতরে চাহ বাগানের ভিতরে 90% যদি ফেলিওর হয়েছে এটু কারণে আর ঠাকুর এটা তো কইছিলে যদি চাহ বাগানের মানুষগুলি জাগবে তখন দুনিয়া থাকবে কিন্তু এই চাহ বাগানের উপরে আমি দৃষ্টি দি ঘুরি কিন্তু আমি এটু করব না এইখানে মোর অনুরোধ আপোনালোকে যেতিয়া ঠাকুর ধরিছে 3টা নিয়ম যেটো আছে সেই 3টা নিয়ম তো বেসিক্যালি প্রত্যেক দিন পালন করা আর নিজের ডায়েরিতে লেখা মই আজি কৰিছো না নাই আর নেক্সট ডেট চিন্তা করা বেশিকে করিলে না কমকে করিব আর যদি বেশি করিব পারা না কেলে করিব পারা না এখানে ঠাকুর লোক যুক্ত থেকে ঠাকুর সদায় আমাক সব সাইডে আমাকে হেল্প করে আমি যেতিয়া বজাৰত যাওঁ কিবা এটা বস্তু আনিবলৈ আমি $1 trillion এটা ড্রিম আছিল যে হোল ভারতবর্ষে $1 trillion এটা ইনকাম হয় কিন্তু আজি কি নহয় কোন নহয় $5 trillion এটা ইকোনমি ইন্ডিয়া হবলৈ গৈছে আৰু $5 trillion যদি ডলাৰ এটা হয় তাৰ বেসিক রিজন কি আছে আমি চাব লাগিব বেসিক রিজন আছে ইষ্ট নাই নেতা যে গমের দলাল ইষ্ট নাই নেতাজি যদি আমার নেতা আগর নেতা বর্তমান নেতা মই কোন পলিটিক্যাল পার্টির মানুষ যদি ইষ্ট থাকে তার কেন্দ্রবিন্দু তেতিয়াহলে এই কেবল দেশকে উদ্ধার করতে পারে দেশকে ঠিক মতো চলাতে পারে এখানে গুরু বিনা তেতিয়া আমার বহুত এক্সাম্পল আছে এইবিলাক এতিয়া মই দিবলৈ নাযাওঁ কিন্তু মই এটাই কথা কনক্লুজন ক'বলৈ গৈ আছো যে ঠাকুৰ আমাক অনেক দয়া কৰে জয় গুৰু যোৱাবাৰ মই গ'লো তেওঁ মোক যোৱা বছৰ মই 2জন পেচেণ্টকো গৈছিলোঁ হানি গোকুল ডাঙৰকে যে সবে কৈয়ে আহিম পরম পূজ্যপাদ ভাড়া গাড়ি মে তেওঁ ক'লে আপুনি দুর্গাপুর যাবেন আমি জানি এই 2জনের হার্টটা অত প্রবলেম নাই তেওঁৰ হার্টৰ বেমাৰী আছিল তেওঁৰ হার্টৰ এজনৰ তো বাইপাস কৰা আছে সি আৰু জীয়াই থাকিব বুলি ভবা নাছিল তাক লৈ গৈছিলোঁ আৰু এজন হার্টৰ সিমটম ওলাইছিলে 2জন লৈছিল প্রণাম করার পিছত তো ক'লে আপনি এটা কাম করবেন অজয় দা বুলি কয় অজয় দা আপনি এটা কাজ করেন কালকে সকালবেলা ট্রেনে যাবে না দুর্গাপুর আপনি যাবে
ইনোভা বা কিবা একটা ভালো গাড়ি একটা বুক করবে পবিত্র আচার্যদার জন্য একটা গাড়ি ঠিক করবে যাত্রাটা দেখবেন আর ওখানে আনন্দবাজার ভান্ডারা করবেন ভান্ডারা করে মেডিকেল যাবেন তবে আমি মেডিকেল বলতে দেখাবো সব করাতে সব ঠিকই বল সেটা রাতে একটু সিধা কিন্তু মুখ কয়ে আসলে যে আপনি কিন্তু যাওয়ার আগে আমার দেখা করি আমি ট্রেন রাত্রি 2টা বাজাতে ট্রেন যাব ঠিক আছে রাত্রি 2টা বাজার ট্রেন যাব এই জন্য মই কি করলু তার বয়স মুখলে আমার তো ভুল হয়ে গেল তাৰপিছত পবিত্র মুখ ফোন করে কইছে পূজ্যপাত দাদা আচার্যদেব এদিন রাত্রি 10:30 বই আসলে তাপ পেয়ে গেছিল আমি যদি ইচ্ছা করলু হতেন তাকে আরামতে কথা পাতি সেশন আই যেতেন সেদিন কিন্তু অপমান না হয়েছে কথা আর প্রেম তোর লগত রক্ষি যদি আমি গতি করু আমার জীবন ধন্য আর আমার জীবন ধন্য হলে আমার উত্তরাধিকারী সবার ধন্য হবে বহুত কথা আছে সেখানে মই ইমানে সংক্ষেপতে মোর যেটা অভিজ্ঞতা খালি আপনার লগত শেয়ার করি মই সবের অনুরোধ যে এই দ্বিতীয় মহাত্মা গান্ধীর মতো গেলেন, কিন্তু আসার সময় তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো এসে দাঁড়ালেন। এই যে এই কাজ করতে করতে ওনার শরীরটা সুস্থ হয়ে গেল। তা আমরা সুস্থ চাই, আনন্দ চাই, আত্মীয়তা বাড়াইতে চাই, আর তাই যদি চাই তাহলে আমাদের প্রত্যেককেই এই দীক্ষাপত্রের কাজ করতে হবে। এতে আপনার কি বাড়বে? আপনার আত্মীয়তা বাড়বে, আপনার শরীর সুস্থ থাকবে, আপনি যে আনন্দ চান সেই আনন্দ পাবেন। আমাদের বাড়িতে যদি কারো বিয়ে টিয়ে লাগে তাহলে অনেকের বাড়িতে দেখবেন যে ভাড়া খাটা মানুষ নিয়ে আসতে হয়। আর যারা দীক্ষাপত্রে কাজ করছেন, বিভিন্ন গুরু ভাইদের সঙ্গে আত্মীয়তা করছেন, তাদের বাড়িতে কিন্তু এরকম লোকের অভাব হয় না। তাই পরম পিতার আত্ম চরণে আপনাদের সুন্দর জীবন আরও থেকে আরও তো সুন্দর হোক প্রার্থনা জানাই, এবং তোর সঙ্গে আপনাদের অনুরোধ জানাই, আচার্যদেবের যা ইচ্ছা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী গোবিন্দাদারের ইচ্ছা, আমরা যেন প্রতিদিন একটি লোক শুনেও যেন ডিপি ওয়াশ করি, দীক্ষাপত্রের কাজ করি। আমার সামনে পাইনি, আমার সময় নাই, আমি ফোন যোগেও যেন তার খবর নিতে পারি। আমার মনে পড়লো যে দূরে একজন আছে, সে কি ইষ্টভক্তি করছে, সে কি ঠাকুরের নাম ঠিকভাবে মনে আছে, এই কাজগুলো যেন করি। তাহলে আপনারা আনন্দে সুস্বাস্থ্যে থাকতে পারবেন। জয় গুরু। হ্যাঁ এই যে নাম বাবার কাছে ঘর দিয়ে একটা নাম পাও নাম কাজ পাই আমি বিফল হয়ে যাম এই কারণে প্রত্যেককে আমি পাইছো ঠাকুরের যে মহামন্ত্র সাই হিসেবে তবে আচার্যদের সামনে অভিনয় দেখা তারা খুব খুশি আমাকে বললো এই যে তোদের যে কাজগুলো আছে নাই দে নাই ভাগ নাই দে নাই দে মামা কা মামা কি জয় গুরু জয় গুরু। এই ভবসাগরে আমি আছি আমার কিন্তু জীৱন কিন্তু ক্ষয় নহয়, যে যিমান দিনলৈকে আমি ঈশ্বৰৰ লগত আমি যুক্ত হৈ থাকোঁ। এই কথাটো মই বহুত ঠাইতে কৈছোঁ, আকৌ আজি কৈছোঁ। শ্ৰী শ্ৰী বৰ্তা তেখেতে ঈশ্বৰ প্ৰসংগত যিসকলে পঢ়িছে আপোনালোকে পাৰিব, দ্বিতীয় খণ্ডত আছে। আমি এই পৃথিৱীত যিমান জীৱ জন্তু আছে, আটাইতকৈ শ্ৰেষ্ঠ জীৱ জন্তু হৈছে আমি মানুহ। এই মানুহ জন্ম পাবৰ কাৰণে পূৰ্বৰ জন্মত আমি হয়তো কিবা ভাল সাধনা কৰিছিলোঁ, সেইকাৰণে এই জন্মত আমি মানুহ ৰূপে আমি জন্মগ্ৰহণ কৰিছোঁ। প্ৰত্যেকৰে আমাৰ সাধনা আছে, দীক্ষা লোৱা বা নোলোৱা। আমি সাধনাৰ ফলত মানুহৰ জন্ম হয়। ঠিক কিছু বৰ্তাই কৈছে কি, তাতোকৈ যদি মানুহ জন্ম পোৱাৰ কাৰণে যিটো সাধনা কৰিলোঁ, তাতোকৈ যদি বেছি সাধনা থাকে তেতিয়া পুৰুষোত্তমৰ সৎনাম পোৱা। আমি বহুতেই পৰম পুৰুষৰ সৎনাম পাইছোঁ, গতিকে আমি সঁচাকৈ ভাগ্যৱান। হয়তো আমাৰ জীৱনত আগৰ জীৱনত আমি কিছুমান ভাল কাম কৰিছোঁ। শ্ৰী শ্ৰী বৰ্তাই আৰু এটা কথা, এই পুৰুষোত্তমের পথে
যারা চলে তারা হয়তো আগের জন্মে বহু সাধনা করেছে। গতিকে আমার দুটা স্তৰ হয়তো আমি পাৰ কৰিছোঁ। মানুহৰূপে আমি জন্মগ্ৰহণ কৰিলোঁ, সেইটো আমাৰ সাধনা আছিল। পৰম পুৰুষৰ সৎনাম পালোঁ, সেইটো আমি সাধনাৰ ফলত পাইছোঁ। কিন্তু পাছৰ যিখিনি কথা পুৰুষোত্তমৰ নিৰ্দেশত যদি আগবাঢ়ি গৈছিলে নাই, সেইটোৱে হৈছে আচল। যদি আমি এইটো কৰোঁ তেনেহ'লে কিন্তু আমি আমাৰ গন্তব্যস্থানত উপনীত হ'ম, আমাৰ জীৱন কিন্তু সাৰ্থক। ঠাকুৰে যিমানবিলাক বহুতবিলাক মানি দিছে, ঠাকুৰে এটা কৈছে, আমাৰ বলাগুৰি যদি তোমাৰ কথা ও চিন্তাৰে খোরাক মাত্র করার বা আচরণের ভিতরে দিয়ে সেইগুলিকে যদি বাস্তবে রূপায়িত করতে না পারো, তবে বাবাদের তোমার তমসা ছন্ন হয়ে রবে, তা কিন্তু অতি নিচ। ঠাকুরের কোয়াবিলাক আমি বাস্তব, ঠাকুরে এখন কৈছে আমি যতগুলো বাণী দিয়েছি এমন কিছু বাণী দেয়নি যেগুলো বাস্তবে কার্যে রূপায়িত করা যায় না। প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা কথা রূপায়িত করে। এই শ্রী শ্রী বৰদা এদিন ঠাকুৰ ভক্তসকলৰ মাজত বহি আছে, বহি পেলাই সুধিলে, এই আমি যে বাণীগুলো দিচ্ছি কার জন্য? যিসকল বহি আছে সবে কলে আগে মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য। ঠাকুরে কিন্তু খুব এটা শুনি পেলাই সন্তুষ্ট হওয়া। অলপ পাছতে শ্ৰী শ্ৰী বৰদা ঠাকুর প্রণাম করলে, এই বড় ফোকা ঠাকুরে শ্রী বরদার বড় ফোকা বলে কৈছে, বড় ফোকা আমি যে বাণীগুলো দিচ্ছি কার জন্য? শ্রী শ্রী বরদার কথা কিন্তু আমার জন্য, তারপরে নিজের কাম। গতিকে আমি প্রত্যেকে যদি ভাবো যিবিলাক বাণী আমি সত্যানুকৰণে কওক, নাৰী নীতি কওক, চলাৰ সাথীয়ে কওক, পথৰ গলি বা বিভিন্ন বাণী যিবিলাক আছে, যদি আমি ভাবো এই যিমানবিলাক কথা শ্ৰী শ্ৰী ঠাকুৰে কৈ গৈছিল সেইবিলাক বাণীবদ্ধ লিপিবদ্ধ কৰি ৰাখিছে, সেইবিলাক যদি ভাবোঁ যে মোৰ কাৰণে, প্ৰত্যেকে যদি ভাবোঁ যে মোৰ কাৰণে, তেতিয়াহ'লে কিন্তু আমাৰ জীৱনৰ পথত আমাৰ যিমানবিলাক ভুল ভ্ৰান্তি আছে সেইবিলাকৰ পৰা আমি আঁতৰি থাকিব পাৰিম। এই যে নদীত যে নাও চলে, নাও কি কৰে, যেতিয়া বতাহ বলে তাৰ এখন পাল থাকে, এই পালখন খুলি দিলে হয় কি, যে নদীৰ যিটো বতাহ বৈ থাকে এই নাওখনে মানে এই নাওখনক আগুৱাই লৈ যায়। যিজন নাৱৰীয়া তেওঁ বতাহডাল নামাৰিলেও আমাৰ মানুহৰ জীৱনত মংগলৰ বতাহ কিন্তু বৈ আছে। আমাৰ মনৰ যিখন পাল আছে, যিখন বন্ধ কৰি থৈছোঁ আমি, সেইখন খুলি দিব লাগে। যদি আমি খুলি দিওঁ, পৰম পিতাৰ মংগলৰ বতাহত আমি আমাৰ গন্তব্যস্থানত আমি যাম। আমি প্ৰত্যেকে, আমি স্বামী হিচাপে, আমি স্ত্ৰী হিচাপে, ল'ৰা হিচাপে, ছোৱালী হিচাপে, আমি প্ৰত্যেকে নিজৰ ব্যক্তিগত জীৱনত আমি প্ৰত্যেকে সাৰ্থক হৈ উঠিম। আমি প্ৰত্যেকে আমাৰ নিজৰ জীৱনটো আমি উপভোগ কৰিব পাৰিম। আজি এই আমি যে গোট খাইছোঁ, আমি ইয়াৰ পৰা অলপ পাছত প্ৰাৰ্থনা কৰি বা তেওঁলোকে ঘূৰি যাম প্ৰত্যেকৰ নিজা নিজা ঘৰলৈ। আমি ঘৰলৈ গৈ এই কথাবিলাক আমি শুনিলোঁ বা আমি যিবিলাক কথা আজি এটা পৰিৱেশ পালোঁ, এই পৰিৱেশৰ কথা চিন্তা কৰি পৰম পিতাৰ যিটো ইচ্ছা, সেই ইচ্ছাবিলাক যাতে আমি কাৰ্যত আমি ৰূপায়িত কৰিব পাৰোঁ। ওলাই যাব ঘৰলৈ, আপোনালোকে ঘৰৰ পৰা ওলাই গৈ আজি নহয়, যেতিয়াই সময় পায় আপোনালোক ওলাই যায়। এই আচাৰ্যদেৱে মোক এবাৰ দেওঘৰত কৈছিলে, আপনি যে এই দেওঘৰত কনফারেন্স হয়, কনফারেন্সত আপনি কিছু বলবেন। মই ক'লে কি ক'ব লাগে? কৈছে কি আমাৰ পৃথিৱীত যিমান মানুহ আছে তাৰ আধা ভাগ পুৰুষ, আধা ভাগ মহিলা, মাসকল। এই মাসকলেও কিন্তু এই দীক্ষা পত্ৰ কৰ্মত কিন্তু বিশেষ অৱদান দিব লগা আছে। আপোনালোকে ঘৰুৱা কাম কাজ কৰি শেষ কৰি আবেলি সময় যেতিয়া পাব, ওচৰৰ ঘৰৰ য'ত যেনেকৈ আছে, দীক্ষিত অদীক্ষিত প্ৰত্যেকৰ ঘৰলৈ গৈ আপোনালোকে ঘাট হ'ব লাগে। তাৰপিছত এই ইয়াৰ মাজত কি আনন্দ নিহিত হৈ আছে সেইটো আপোনালোকে প্ৰত্যেকে নিজেই আপোনালোকে উপলব্ধি কৰিব পাৰিব। মই কথা বেছি দীঘলীয়া নকৰোঁ, 5টা বাজিব 10 মিনিট আছে, প্ৰাৰ্থনা হ'ব। তেতিয়া আকৌ কৈছোঁ মই, তাৰ পৰা আপোনালোকে আমি প্ৰত্যেকে ঘূৰি যাম, নিজা নিজা ঘৰলৈ ঘূৰি গৈ আমি ঠাকুৰৰ আচাৰ্যদেৱৰ পূজনীয় অবিন্দাবাদ যিবিলাক তেখেতসকলৰ ইচ্ছা, সেই ইচ্ছা যাতে আমি কাৰ্যত ৰূপায়িত আমি কৰিব পাৰোঁ। এখন ট্ৰেইন
অলপতে আৰম্ভ হোৱাৰ কথা আছে ডিব্ৰুগড়ৰ পৰা দেওঘৰলৈ ডাইৰেক্ট। এই ট্ৰেইনখন যেতিয়া চালু হ'ব, আৰম্ভ হ'ব, আমাৰ প্ৰত্যেক অঞ্চলৰ পৰা আমি যাতে দলে বলে আমি গৈ পেলাই আচাৰ্যদেৱৰ ওচৰত গৈ আমি ক'ব পাৰোঁ যে দাদা আমাদের ওইখানে বা আমার তাত এই দীক্ষা কর্মত আমার এই এনেকুৱা ধৰণৰ হৈছে, কিবা যদি অসুবিধাও আছে, আমি সমস্যা আমি সন্মুখীন হৈছোঁ, সেইবিলাক কথাও আমি আলোচনা কৰোঁ। সকলোবিলাক কথা তেওঁবিলাকে যদি আমি আনন্দ দিব পাৰোঁ, তেনেহ'লেই কিন্তু আমাৰ জীৱন দাদা মাহঁতক মোৰ বেছি বক্তব্য দীঘল নকৰোঁ। আপোনালোক সকলোৱে ঠাকুৰৰ কথা শান্তিত থাকক, সুখত থাকক, স্বস্তিত থাকক, মংগলৰ পথত থাকক, সকলোৱে যেনে আনন্দময় জীৱন লাভ কৰে, যে সকলোৱে যেন সকলোৱে সুখে শান্তিয়ে থাকিব পাৰে। এইখিনি কথা কৈ মোৰ ইষ্ট প্ৰসংগ ইমানতে সামৰিছোঁ। জয় গুৰু, বন্দে পুৰুষোত্তম। বন্দে
আচ্ছা